হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভোর 5টার সময় উঠে চলে এসেছি নৃসিংহপুর গঙ্গার ঘাট। আর এই হচ্ছে আমাদের সেই ভোলেনাথের মন্দির, দেখতেই পাচ্ছেন। এইখানে আমরা মাঝে মাঝে আসি, পুজো দিতে আসি, জল ঢালতে আসি। তা আজকে ভোর 5টার সময় চলে এসেছি। আর কেন এসেছি সেটাও আমরা এই ভিডিওর মধ্যে বলবো, ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে জানতে পারবেন। ভোর 5টায় এসেছি, 5টায় 4:30টায় উঠেছি, উঠে 5টায় এসেছি আমরা। আর এই যে আমাদের ভোলেনাথেরই এটা দেখাবো আমরা। তার আগে আরেকটা কথা বলি, আজকে আমরা ভোরবেলায় ওঠার একটাই কারণটা হচ্ছে আমরা একটা বিশেষ স্টেপ নিয়েছি আর বিশেষ চিন্তাভাবনা নিয়েছি, যেটা বলেই দাও না, বলেই দাও। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একটা প্ল্যানিং করেছি যে আগামী 90 দিন আমরা কন্টিনিউ ভোরবেলায় উঠবো, 4টে থেকে 4:30-এর মধ্যে উঠবো, এবং আমরা প্রতিদিন আপনাদেরকে একটা নতুন নতুন জায়গা দেখাবো, নতুন নতুন পরিবেশ দেখাবো। তাই ভিডিওর সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেল করব এবং সেই সব প্লেস এবং সেই সব পরিবেশ আমরা আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরবো। তাই আমাদের সঙ্গে থাকবেন। আর আজকে আমরা প্রথম দিন আমাদের 3 জনের আসার কথা ছিল, তা 3 জনের মধ্যে আমরা 2 জনা পৌঁছেছি। আমি আগে এসেছিলাম, ওর আসতে একটু লেট হয়ে গেছে। একজনকে ফোন করেছিলাম, ও ফোন ধরেনি। দেখি কালকে যদি আসে, কালকে তাহলে আমাদের সাথে জয়েন্ট হতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন ভিডিওটা, পেজটি ফলো করে রাখবেন। জায়গাটা দেখলে আপনারা চিনতে পারবেন, কারণ জায়গাটা দেখুন, এটা হচ্ছে আমাদের সেই আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওর জন্য আজকে আর দ্বিতীয়বার করে জিনিসটা বলছি না। আপনারা এটা নিশ্চয়ই জানেন, আমাদের চ্যানেলেও 2বার করে ভিডিও করা আছে। আর ভিউটা দেখুন আপনারা, এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্মশান, ঠিক আছে। তার পাশে এই যে মা গঙ্গা বয়ে যাচ্ছে, কি সুন্দর একটা সকালের পরিবেশ। আপনাদেরকে সব দেখাবো। গঙ্গার কাছে গিয়েও আমরা আজকে দেখাবো আপনাদেরকে ভোরবেলার পরিবেশটা কেমন। অনেকে গ্রাম্য পরিবেশ দেখতে পান না, সেই গ্রাম্য পরিবেশও আমরা দেখাবো। আমরা প্রত্যেকদিন আপনাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যাব, প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব। আর ভিডিওটা ভালো লাগলে সত্যি লাইক করতে ভুলবেন না। আর আজকে এই যে ভোলেনাথের এখানটায় এসেছি, তা চলুন একটুখানি গঙ্গাও আপনাদেরকে ওই পাশে গিয়ে দর্শন করিয়ে নিয়ে আসি। আর প্রত্যেকদিন ভোর 5টার সময় আমরা নানান বিভিন্ন ভালো ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে সেই ভিউগুলো তুলে ধরবো। আমরা 8টার আগে কখনোই ঘুম থেকে উঠতে পারি না বন্ধুরা, তাই আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে প্রত্যেক দিন আমরা 4:30-এর মধ্যে ঘুম থেকে উঠবো এবং মর্নিং ওয়াকের সঙ্গে প্লাস আপনাদেরকে বিভিন্ন ভালো ভালো পরিবেশ ঘুরে ঘুরে দেখাবো। তাই ভিডিওর সঙ্গে থাকবেন এবং নতুন নতুন পরিবেশ দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। অবশ্যই বন্ধুরা, আমাদেরকে কিন্তু সাপোর্ট করবেন, যাতে আপনারা ভিডিওগুলো দেখলে তবে আমাদের একটু মোটিভেট হব যে না, আমাদের ভিডিওতে আমাদের ফলোয়ার্সরা লাইক করে, আমাদের ভিডিওগুলো দেখার জন্য ফলো করে, তাহলে আমরাও মোটিভেট হয়ে আরও নিত্য নতুন জায়গায় যেতে পারবো। কারণ এরকম না করলে না, ঘুম থেকে উঠতে পারছি না খুব সকাল সকাল। এইবার আপনাদেরকে যে গঙ্গার পাশে এসছি, এসে আপনাদেরকে দেখাচ্ছি, ভিউটা দেখেন কি সুন্দর। এবার এই যে বন্ধুরা দেখেন, এই যে কি সুন্দর গঙ্গার যে পরিবেশটা, এই যে দেখেন কি সুন্দর। এই যে এইদিকে সব জঙ্গল, বন জঙ্গল। এই যে আমরা এই দিক দিয়ে আসলাম, আমরা এই যে এই দিক দিয়ে আসলাম। এই যে এই পাশে যে দেখছেন, এটা শ্মশান, এখান দিয়ে আসলাম আমরা। আর ওই যে আমাদের সেই মন্দির, আর ওই যে বটগাছটা দেখতেই পাচ্ছেন, আর এইটা হচ্ছে নৃসিংহপুর শ্মশান। আর এর ওই পাশে আবার আছে, ওই পাশে হচ্ছে কালনা শ্মশান আছে। আর এইখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে নৃসিংহপুর টু কালনাঘাটের যে মানে জায়গাটা, সেই জায়গাটা এখান থেকে সবাই ট্রলারে করে পার হয়। ওই যে দেখেন এখানটায় ট্রলার যাচ্ছে, ওই যে ট্রলারে ভর্তি ফেরি যাচ্ছে, গাড়ি পার হয়। এখন মানুষ ওই সামনের থেকে ছাড়ে। সকালবেলা মানুষজন নিয়ে যায় এই যে সবজি মাছ এগুলো নিয়ে আসতে যায় তো কালনার ওপাশে, তাই সবাই যাচ্ছে মানুষজন। এই যে সব নৌকা দাঁড় করানো আছে, এরা একটু পরে মাছ ধরতে বেরিয়ে যাবে। সব মাছ ধরতে গেছে, বেরিয়ে যাবে না, এখানে আরো নৌকা থাকে। এই যে সব এই যে দেখছো না, চাষি ভাইদের এই যে সব সাইকেল রয়েছে, এই যে সাইকেল রয়েছে, সব জাল রয়েছে, সব রয়েছে। ওরা এখন গেছে, ওই যে আপনারা একটুখানি ভালো করে ফলো করলে দেখতে পারবেন, ওই যে নৌকায় করে মাছ ধরছে। আরও অনেকে এদিক ওদিক গেছে, ঠিক আছে। আর এই যে সেই কালনার যে ঘাট দেখো বন্ধুরা, এই সকালবেলা এখন দেখো কি সুন্দর পরিবেশ। 5:20 মতন বাজে। এই পরিবেশের মধ্যে এখন এই ভিউটা কি সুন্দর লাগছে। আর চলো তোমাদেরকে একটু ওইদিকেও নিয়ে যাই ভিউ দেখতে। আজকে আমাদের প্রথম দিন তো আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এবার দেখা যাক দ্বিতীয় দিন আমরা কমপ্লিট করতে পারি কিনা, স্টেপ বাই স্টেপ 90 দিন।
90 দিন চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি কিনা, আপনাদের কি মনে হচ্ছে কমপ্লিট করতে পারবো কি পারবো না? আজকে এসছি গঙ্গার পরে, এই ভিউটা এই পরিবেশটা আপনাদেরকে দেখালাম, কালকে অন্য আর একটা জায়গায় গিয়ে সেই জায়গার পরিবেশ দেখাবো। আর এই আপনারাও কোন জায়গাকার ভিউ এরকমভাবে দেখতে চান সেটাও আপনারা বলবেন, কারণ সেই জায়গায় আপনাদেরকেও নিয়ে যাব সকালের ভিউ দেওয়ার জন্য, পরিবেশটা দেখানোর জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। দেখেন গ্রাম্য পরিবেশ একদম পুরো দেখাচ্ছি, পাশ দিয়ে দেখেন কি সুন্দর পাট চাষ করা রয়েছে, এই দেখেন পুরো পাটের ক্ষেত একদম। আর দেখা যাক বন্ধুরা 90 দিন আমরা কমপ্লিট করতে পারি কি না, আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমরা পারবো কি পারবো না। আর আপনারাও চাইলে আমাদের সঙ্গে 90 দিনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ এটা একটা গুড হ্যাবিট। কারণ মর্নিংয়ে অনেকেই উঠতে পারে না, আমরাও পারতাম না, আমরা 8টার আগে ঘুম থেকে উঠতে পারতাম না, 7টার আগে উঠতে পারতাম না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা চলা এটা কিন্তু খুব প্রয়োজন শরীরের পক্ষে, ঠিক আছে? তো আমরা ভাবছি যে এরকম হাঁটা চলা তো করবোই, প্লাস এই 90 দিন পুরো হচ্ছে গিয়ে ভিডিও করে করে আপনাদেরকে দেখাবো যে কোথায় প্রত্যেক দিন যাচ্ছি এবং কোন জায়গায় গিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। তো আপনারাও বলবেন যে কোথায় গিয়ে ভিডিওটা বানানো দরকার, আর সকালবেলা কোথায় গিয়ে আপনারা ভিউটা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা সেই জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। প্রথম দিন অনেকের হয় না, বা প্রথম দিন হয়তো শেষের দিন হয় না, তা আমরা প্রথম দিন কমপ্লিট করে ফেলেছি। এবার দেখা যাক 90 দিন পর্যন্ত আমরা পৌঁছাতে পারি কি না। তা আমরা আরেকটি মন্দিরে পৌঁছে গেছি ওই সাইড থেকে এসে। তা চলুন মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই, কেমন মন্দির। চলো, এই যে দেখেন পুরো একদম এটা একটি সুন্দর পরিবেশ, দেখুন এখানে সুন্দর বসার জায়গা করা আছে। কি সুন্দর মন্দির, দেখেন একটা বট গাছ আছে কি বড়। এই যে এই দিক দিয়ে আমরা আসলাম, এই দিক দিয়ে এসে এই যে মন্দিরটা। দেখুন শ্রী শ্রী হরিগুরু আশ্রম এটা। সুন্দর সুন্দর লেখা রয়েছে এগুলো দেখুন। যাই হোক, ভিতরেও ভালো সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নৃসিংহপুর ঘাটের এখানে অবস্থিত। মন্দিরটি অনেকেই চেনেন বা অনেকে চেনেন না। যাই হোক, যারা চেনেন তারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন। অনেকেই চেনেন এই জায়গাটা, এই যে হরিচাঁদ সেই গুরুচাঁদের যে নৃসিংহপুরের মন্দিরটা, যে গঙ্গার পাশে দেখেন এই যে সব ছবি করে লেখা রয়েছে। আর ওইটি হচ্ছে মেন মন্দির। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তা আজকের প্রথম দিন আমাদের এখানে কমপ্লিট করলাম, আর পরের কালকে আগামীকাল আমরা আরও অন্য জায়গা দেখাবো, অন্য পরিবেশ দেখাবো। তা ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো কিনা আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কালকেও কিন্তু আবার নতুন একটা জায়গায় নিয়ে যাব, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে। আর এখন যাই গঙ্গায় গিয়ে আবার স্নান করে এখন ভোলেনাথের কাছে পুজো দেবো, সেটুকুও আপনারা দেখবেন। হ্যালো বন্ধুরা, এই যে বললাম না সকালবেলায় গঙ্গায় এসছি, আর সকালবেলা গঙ্গায় এসে বাবার কাছে একটুখানি স্নান করে, বাবার কাছে একটু জল না ঢাললে মনটা শান্তি লাগে না। আর সকালবেলা স্নান করে যে কি সুন্দর মানে শরীরটা ফিলিংস লাগছে, আপনাদেরকে কি বলবো। আপনারা সকালবেলা এরকম উঠবেন, উঠে একটু এদিক ওদিক যাবেন, দেখবেন মনটা কত ভালো লাগবে। আর এই যে সকালবেলা এখন বাবার কাছে নিয়ে এসেছি জল, বাবার কাছে একটুখানি পুজো দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, হর মহাদেব। তো বন্ধুরা দেখতেই পেলেন, আমরা এখন এই যে বাবার কাছে জল ঢালা হয়ে গেল,
এইবার আমরা আস্তে আস্তে বাড়ির দিক যাব। তো বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলবো যে আমরা এই যে আপনারা সকলেই জানেন যে আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে এই যে ঘন্টাটা বেঁধেছিলাম, এই যে এরকম স্যান করে এসে এই যে এরকম ঘন্টাটা বাজিয়ে বাবার কাছে কত পুণ্যি বলেন তো। সমস্ত ভক্তরা এসে বাবার কাছে জল ঢেলে, এতদিন পর্যন্ত একটা ঘন্টা ছিল না, তাই আমরা পেরেছিলাম এই চ্যানেল থেকে যে একটা ঘন্টা এখানে উপস্থাপন করায়। তাই বাবার কাছে সবাই এসে এই জায়গায় এসে এই ঘন্টাটা বাজিয়ে একটা প্রণাম করতে পারে। তো আপনারা আমাদেরকে ভিডিওগুলো আমাদেরকে এমনভাবে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম সামাজিক কাজ আমরা আরও করতে পারি। আর প্রত্যেক দিন এক এক জায়গায় যাব, এক এক জায়গায় ভিউ দেবো, এক এক জায়গায় কোনো সমস্যা থাকলে আমরা সেটাও আপনাদেরকে তুলে ধরবো। তাই ভিডিওটি আর কন্টিনিউ করছি না, আবার কালকে দেখা হবে নতুন একটি কোনো জায়গায়, নতুন একটি কোনো ব্লগে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।